বানাইছো আর মারে, বুঝছো তুমি? 30 লাখ টাকা মার কাছে পাঠায় না পালাইতে। হ্যাঁ কি লাগাইছস? আমার ভিক্ষা কর, ভিক্ষা করছিস না? এখানে না আয়া ঢাকা শহরে কোনো বড় মসজিদের সামনে বা কোনো শপিং মলের সামনে গিয়া বয়া বইয়া ভিক্ষা করতে ইল্লাল্লাহ স্টোর আম্মা দেন আব্বা দেন, তা তো অনেক টাকা হইতো। তারপরে টাকাগুলি জমায় অনেকগুলি টাকা হইতো, এখানে নিয়ে টাকা সবাইতি তোর ওখানে বহায় বয়া খাওয়াইতাম। তোর ওখানে এনে খাওয়াইবো কে? তোরে পালবো কে? আর হালার বই অচল মালদা আমি কি করুম? কি বলে জানো? এটা নাকি ওর বাড়ি, ওর বাড়িতে আসছো, আমার বাড়িতে আসবো। শালা বুঝো কয় কি তোর বাড়ি? তোর বাড়ি কয় গেছে? বেরা বাস না না যা বাবা আমি একজন অসুস্থ মানুষ। খারাপ ধর খালার ভিতরে ইমন ভেজাল আইছ তারা দৈরা উঠাই দেবো, দৈরা বহাই দেবো, খালার প্রতি আগলে মুতলে ঘুচাই দিব কেটা তারা। তাহলে এই বাড়িতে কেন আসছি তুমি? হ্যাঁ, তোমার পঙ্গু মাল দিয়ে আমি কি করব? হ্যাঁ তো এই বাড়িটা তো আমি করে দিছি। সরি, এবারে তোমার না, ঠিক আছে? এবারে হচ্ছে একান্ত আমার। আরে কে আসলো এই টাইমে? বুঝলাম না তো। আরে আশাব, তুমি ফোন না দিয়ে চলে আসছো যে? বুঝলাম না তো হঠাৎ করে। আসা আসা, ভালো হয়েছে, যাই হোক চলো আস। তোমার হাত কই? আসলে নিজুম আমার ডান হাত নাই আর। নাই মানে বুঝলাম না, তোমার হাতের কি হয়েছে? আসলে তোমাদেরকে জানানি, আমি যে কারখানায় কাজ করতাম না, সেই কারখানায় কাজ করার সময় মেশিনের সাথে আমার এই ডান হাতটা বেঁধে যায়। তারপর সেখানকার প্রবাসী ভাইরা আমাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরে আমার এক হাত। তুমি হাত ছাড়া কেন প্রবাস থেকে বাংলাদেশ আসছো? কেন আসবো না বলো? আমার তো এক হাত নাই, আমার মতো পঙ্গু মানুষকে দিয়ে কে কাজ করে বলো? তাহলে এই বাড়িতে কেন আসছো তুমি? হ্যাঁ, তোমার পঙ্গু মাল দিয়ে আমি কি করব? হ্যাঁ তো এই বাড়িটা তো আমি করে দিছি। সরি, এবারে তোমার না, ঠিক আছে? এবারে হচ্ছে একান্ত আমার। আর তুমি প্রবাসে যে ময়রা থাকতা, তুমি কেন বাংলাদেশে আসছো? আচ্ছা মানে তুমি এভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা বলবো আমি? হ্যাঁ, আচ্ছা তোমাকে দিয়ে কি এখন আমি পানি খাবো? আব্বু, আম্মু, কোথায় তোমরা? Shut up! আরে আশরাফুল, কখন আসছো? আব্বা আসসালামু আলাইকুম। আসতে কোনো সমস্যা নেই তো? একটা ফোন দিয়ে আসবো না? আসলে মানে হুট করে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, আসো বসো। এই লাগেজটা পড়ে রয়েছে কেন? আরে দুলা ভাই কেমন আছো? এটা উঠা, এটা বোধহয় অনেক বার। বসো বসো। আমি যে ওই যে তোমাকে বলছিলাম যে ব্রেসলেট আনার জন্য নিয়ে আসছো না, আর ওই যে ওর জন্য একটা লকেট সহ একটা নেকলেসের কথা বলছিলাম। দুলা ভাই আমার আইফোন আনছো? হ্যাঁ আনছে, এত বড় আইফোন আনছে। বসো বসো বসো। কি ব্যাপার? জামাই হাত নাই? ওর হাত কই? বাবা আসলে হয়েছে কি, আমার এই ডান হাতটা আর নাই। আমি কারখানায় কাজ করার সময় মেশিনের সাথে আমার হাতটা ঢুকে যায়। তারপর আমাকে সবাই হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার আমার এই হাত কেটে ফেলে। কেটে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমি আমার জানা মতে আমি যতটুকু জানি যে প্রবাসে যদি কেউ কোনো দুর্ঘটনায় হাত পা বা শরীরের একটা অঙ্গ চলে যায় বা মারা যায়, কোম্পানির পক্ষ থেকে মোটা অঙ্কের একটা টাকা দেয়। তো সেই টাকাটা কি তোমাকে দেয় নাই? হ্যাঁ বাবা দিয়েছিল। আমি যা প্রাপ্য তার থেকেও বেশি দিয়েছিল তারা, প্রায় 50 লক্ষর মতো টাকা। 50 লক্ষ টাকা? টাকা তো তেল নিয়ে এসো না? না বাবা আমি 1 টাকাও আনতে পারিনি। হয়েছে কি 30 লক্ষ টাকা আমি আমার গ্রামে পাঠাইছি মা বাবার কাছে। সরি, আমার মা বাবার কাছে পাঠাইছি 30 লক্ষ। আর 30 লক্ষ টাকা তুমি তোমার মা বাবার কাছে পাঠাইছো, আর 20 লক্ষ টাকা আমার চিকিৎসা বাবদ ব্যয় হয়েছে। তারপর আমার কাছে কোনো টাকা ছিল না। আমার সহকর্মী ভাইরা চাঁদা টাদা তুলে আমাকে বাংলাদেশে পাঠাইছে প্লেন ভাড়া করে। বাবা দেখছো বাবা? ভালো গেছে। কিনলে গেছিস মাথাটা লইছ আমগুলি জ্ঞানে? হ্যাঁ
বাবা আপনি এইভাবে কি করবো তোরে? হ্যাঁ কি মামার কাছে যাচ্ছি, এখানে কি? এখানে কি? এখানে কেন আছো? 30 লাখ টাকা পাঠাইছ আর মারে, বুঝছো তুমি? 30 লাখ টাকা মার কাছে পাঠায় না শালার পুত। হ্যাঁ কি লেগাইছস আমার তো ভিক্ষা কর। ভিক্ষা করতে পারছ না? এহেনে না আয়া ঢাকা শহরে কোনো বড় মসজিদের সামনে বা কোনো শপিং মলের সামনে গিয়া বয়া বইয়া ভিক্ষা করতে ইল্লাল্লাহ স্টোর আম্মা দেন আব্বা দেন, তা তো অনেক টাকা হইতো। তারপরে টাকাগুলি জমায় অনেকগুলি টাকা হইতো, এখানে নিয়ে টাকা সবাইতি তোর ওখানে বহায় বহায় খাওয়াইতাম। তোর ওখানে এনে খাওয়াইবো কে, তোরে পালবো কে? আর হালার বই অচল মালদা আমি কি করুম? কি বলে জানো? এটা নাকি ওর বাড়ি, ওর বাড়িতে আসছো, আমার বাড়িতে আসবো। শালা বুঝো কয় কি তোর বাড়ি? তোর বাড়ি কয় গেছে? বেরা বাস আসি যা কেন? বাবা হুম আমি একজন অসুস্থ মানুষ। ওর ধর খালার ভিতরে ইমন ভেজাল আইস তারা দৈরা উঠাই দেবো, দৈরা বহাই দেবো, খালার প্রতি আগলে মুতলে ঘুচাই দিব কেটা তারে। হ্যাঁ কিরে এই তুই তো না বাথরুম করলে ওই আড্ডায় হুসবি, আবার ওই আড্ডা করে খাবি। বাবা এগুলো বলো না। বন্ধ লাগবো নাতে। বাবা হ্যাঁ আমি তো আপনাদের জন্য অনেক কিছু করছি। অনেক কিছু করছস, অনেক কিছু করতে করতে একবারে ঢাকা শহরের স্টেডিয়ামটা আমার কিনা দিয়ে দিছস, হ্যাঁ নাকি? হ্যাঁ এই মালিবাগের বড় মার্কেটটা ওইটা আমার নামে লিখে দিয়ে দিছস নাকি? বাবা আমার সাথে এইভাবে Shut up! একটা কথা বলবো না, বাসা থেকে সুন্দর করে বের হয়ে যাও। বাবা ঠিক কথাই বলতেছে। তোমার মতো অচল মাল দিয়ে আমি কি করবো? সারা জীবন আমার কপাল থাপড়াবো? ও মনে করতেছে কি ওর কাছে সারা জীবন তোরে রাখবো? খাওয়াত নাই, ভিক্ষা করতে পারলি না, কেন আসছস? তুই সর এখান থেকে। টাকা মার কাছে পাঠায়, এখানে কি করতে আইছো? হ্যাঁ এই চুপ থাক তুই। এদিকে দেখ। এ তো দাদিয়া কি করতেছ? তোর কপাল ভাই পিড়া, তোর কপাল ভাই পিড়া। বেয়া দফার বাচ্চা কেন করে রাখছে? ওর দেহ সর তো সর, খারাপ খারাপ বান্দির পুতরে দেহ সর, গাছের লগে বান্দিমু সর। বাবা কি করতেছ? বান্দির পুত তোর এই গাছের লগে বাইন্দা ফের, গাছের লগে বাইন্দা ফের তুই কে লেগাইছিস বলে? আমি কত শখ করছি আমার জন্য একটা স্বর্ণের চেন আনবো। কে লেগাইছস? চিনো না? এনে কে লেগাইছস? বাবা হ্যাঁ বাবা বাবা কি করো নিঝুম তুমি আমার সাথে নিজুম? তুমি আমার সাথে এরকম করতেছো কেন? আমাকে দূরে একটা হাতের একটা চুমা দিয়ে দাও। নিজুম চুমা দেবো তারে। বাবা গত মাসে 10 লক্ষ টাকা পাঠাইছি। গত মাসে 10 লক্ষ টাকা তো পাঠাবি, টাকা পাঠাবি না? শালার বুত টাকা না পাঠালে তোর বউ কি খাইবো? গাছ খাইবো, খেয়ার খাইবো, ভুসি খাইবো? 30 লাখ টাকা না তো বাপের বাড়িতে দিলি, সেখানে যায় এখানে কি? আসলে হয়েছে কি মা, আমার বোনের বিয়ে। তোর বোনের বিয়ে দেখা তুই তুই সব টাকা দিবি? হ্যাঁ সব টাকা দিবি তোর বোনের বিয়ে দেখা? বলো ধরেছে কেমন আমি কিছু জানা না। আচ্ছা মানে তোমরা আমার সাথে এইভাবে এইভাবে এরকম করতেছে কেন? উনি এইভাবে এখানে বসতে দাও, বসিস তো? অন্তত আপনি তো আমাকে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ বোঝার চেষ্টা করছি, তোমাকে এখন এখানে লাট লাগিয়ে দিব, লাট। আপু একটা কাজ কর, যত্ন করে তার একটু খাওয়ায়া দে। এই ও যাবাইরা আর বাড়তি কত দরকার নেই, যাবা। আমি কোথায় যাব? কই যাবি কেমনে কমো? তোর ঠিকানা লিখে দেবো কাগজে কলমে। কই যাবি? আর নিলে এক কাম কর, ওই একটা ইলু আয়, বাটিলে একটা কপালের মধ্যে লেখা দেই সুন্দর করে। কই যাবি? যা 3 রাস্তায় মরে যাবি, ভিক্ষা করো। যা, যাস না কে? টাইম যাবে। ভিক্ষা করতে যাও, তাহলে যদি তুই মোটা দুবেলা খেতে পার। আমি পেট দাসটা একটা বাড়ি দিবি। হেট খারাপ ইয়ে ভাই ভাই নিয়ে আমি খুইলা দি কি হইছে দেখি তো, আমি খুইলা দি খুলে দেন। কি হইছে? আরে জামাই, আরে তোমার হাত আছে? আরে বোঝা না, দুলাভাই তো অভিনয় করতেছিল আর আমরা অভিনয় করছি। জামাই তুমি নাটক করতেছিলে আমার সাথে? আমরাও নাটক করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি এতক্ষণ নাটক করতেছিলাম, কিন্তু আমার থেকে বড় নাটক বাস্ত আপনারা দিনের পর দিন আমার সাথে নাটক করে গেছে। জামাই আমরা তো একটু মজা করছি। এই শোনো। চাপো। তুমি এখানে বসো, এখানে বসো। এই যে শান্ত আপু, ঠান্ডা একটা শরবত বানিয়ে নিয়ে দুলাভাইয়ের জন্য। এই চুপ। জামাই তুমি কি খাবা? এই চুপ থাক না। আচ্ছা বাবা, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনাদের চোখ মুখ এরকম মানে ছোট হয়ে গেল কেন? ও আইসি আমাকে অবস্থায় দেখে অবশ্য অবাক হচ্ছেন তাই না? যে মানুষটার হাত থাকার কথা ছিল না, সে মানুষটা যদি হুট করে হাত বেরিয়ে আসে তাহলে তো অবাক হতেই হয় তাই না? আর আমি কিন্তু বুঝতে পারছি তুমি যে দুষ্টামি করতেছ। আপনি না মানে কি যে বলবো, আমার লজ্জা লাগতেছে যে আপনার মানুষ। আরে জামাই তোমার শ্বশুর না? এই চুপ থাকেন আপনি। আমার না লজ্জা লাগতেছে যে আপনার মতো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনার কি ছিল? আপনি 200 টাকার বিনিময়ে 300 টাকার বিনিময়ে
দিনমজুরি কাজ করতেন, কাজ করতেন, আপনার অভাব অনটনের সংসার ছিল, সংসার চলতো না। আপনাদের অভাব অনটন দেখে আমি নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে চলে গেলাম প্রবাসের মাটিতে। প্রবাসের মাটিতে যাওয়ার পর আপনি আমার কাছে যখন যেটা চাইছেন আমি কি দিই নাই? আপনাকে একটা বাজার দোকান পর্যন্ত করে দিছি। তাহলে আপনি কেমন করে অকৃতজ্ঞর মতো আমাকে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দিচ্ছেন? এটাই কি মানবতা? আমি না আমার মা বাবাকে যতটা ভালোবাসতাম, যতটা বিশ্বাস করতাম, শ্রদ্ধা করতাম, সেম আপনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা সব ছিল। আমি আপনাদের সাথে এই নাটকটা কেন করছি আপনাদের মনে একটাবার প্রশ্ন জাগে নাই? কেন করছি? আসলে আমি যখন বিমানে আসতেছিলাম আমার কাছে ছিল 40 লক্ষ টাকা। আমি 40 লক্ষ টাকা কোম্পানিতে পাইছিলাম। আমি ভেবেছিলাম এই টাকাগুলো আপনাদের হাতেই তুলে দিব, কিন্তু হুট করে আমার মাথায় একটা প্ল্যান চলে আসলো যে আমি আমার শ্বশুর বাড়ির জন্য এত কিছু করছি, আমি একটাবারের জন্য যাচাই করতে চাই যে তারা আমাকে কতটা ভালোবাসে। দ্যাটস ওয়াই এই পঙ্গুত্বের নাটক আমি করছি। আর এই নাটকটা করে আপনাদের প্রত্যেকের আসল রূপ, আসল চরিত্র আমি ধরতে পারছি। আমি না ভাবতে পারি নাই যে আপনারা এক একটা বেঈমান, এক একটা কালসাপ। এই যে আম্মা, আপনি বলেন তো আপনার জন্য আমি কি করি নাই? প্রবাসের মাটিতে আমি দিনরাত পরিশ্রম করি। আপনি আমাকে ফোন দিয়ে বলতেন, হ্যালো হ্যালো বাবা, বাবা আশরাফ, আমার জন্য না 22 ক্যারেটের স্বর্ণ পাঠাও, হীরার আংটি পাঠাও। কি সেগুলো পাঠাই নাই? হ্যাঁ জামাই পাঠাইছো তো। তাহলে আপনি কেন আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন? বলেন কেন দিচ্ছেন? এটা তো জাস্ট দুষ্টামি করছে তো জামাই, তুমি বুঝো না? দুষ্টামো, তাই না? তো যোগ করা আর কি। ব্যাস, কোনো কথা বলবেন না। আর এই যে আমার ভালোবাসার স্ত্রী, ভালোবাসার বউ, তুমি না আমাকে বলতে আশরাফ আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, তোমার থেকেও বেশি। আজ আমি বুঝলাম আসলে তুমি তোমাকে ভালোই বাসো নাই, তোমরা ভালোবাসো আমার ধন সম্পদ টাকা পয়সাকে। প্রবাসের টাকা খাইতে ভালো লাগে, তাই না? ভালো লাগে। অনেক হয়েছে, এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমাদের মতো জঘন্য মানুষদের সাথে কথা বলতে না আমার রুচিতে বাড়তেছে। আর এই যে আমাকে যে ধাক্কা দিলি, তুই তো আমাকে ফোন দিয়ে বলতি দুলাভাই আমার ল্যাপটপ লাগবে, আমার আইফোন লাগবে, আমাকে টাকা পাঠাও। কি টাকা দেই নাই? কি দেই নাই? দেবা তো তোমার ছোট ভাইয়ের মতো, তাই না? আর এই যে শালিকা, মহারানী ভিক্টোরিয়া, আপনার কসমেটিক লাগে, পাকিস্তানি ড্রেস লাগে, এই লাগে ওই লাগে, দুলাভাই টাকা পাঠাও আমার অ্যাকাউন্টে। ওই করে তোদের অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাইছি। নিজের কথা ভাবি নাই, নিজের দিকে তাকাই নাই। এই যে বাসায় আপনারা আসেন না, এই বাসাটাও তো আমার টাকায় কিনা, তাই না? আমি করে দিছি, দেই নাই? এটা তো এখন আমার নামে। ও আপনার নামে। আমি চাইলেই আপনাদের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করতে পারতাম, দরকার নেই জামাই, বাদ দাও এসব। কিন্তু আমি করব না। কেন করব না জানেন? আপনারা স্বার্থপর বেঈমান হলেও আমি স্বার্থপর বেঈমান না। আমি যদি এগুলো নিয়ে থানা পুলিশ করি তাহলে আমারই মান সম্মান যাবে, আপনাদের তো মান সম্মান নাই, কিন্তু আমার একটা রেপুটেশন আছে। ভালো থাকেন। আর নিজুম, তোমাকে বলতেছি আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোমাকে তুই ডিভোর্স কি আমার ডিভোর্স দিবে? আমি তোর ডিভোর্স। বের হও এক্ষুনি, আমার বাসা থেকে বের হয়ে যাবে। আর হ্যাঁ, আমি তোমার এমনিতেই ভাত খাবো না। কেন বলো তো? কেন? কেননা আমার বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে? তুমি যাওয়ার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে ওকে আমি বিয়ে করব। তোমার থেকেও দেখতে হ্যান্ডসাম, ওকে? আমি জানতাম যে তুমি আমার অগোচরে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক কন্টিনিউ করে যাচ্ছ। আমি না বিশ্বাস করিনি তোমার ব্যাপারে। তোমাদের এই পাড়া প্রতিবেশী আমাকে ফোন দিয়ে বলতো যে তোমার বউ একটা ছেলের সাথে সম্পর্ক করে, তোমার শ্বশুর বাড়ির লোকজন সবাই জানে। আমি না এটা বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করবো? কারণ আমি তো তোকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। কিন্তু আজ আমি বুঝলাম আমার এতদিনের চিন্তা ভাবনা সব ছিল ভুল। আসলে বাইরের মানুষ যা বলেছে সেটাই সঠিক। ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছি, ভালো থেকো। যাও। ও আচ্ছা, আমার লাগেজ কি ব্যাপার? আমার লাগেজ কোথায়? দেখি তো। ও আম্মা, আপনি নিয়ে এসছেন লাগেজ? আচ্ছা, ওইটা আপনিই নিয়ে নেন। আসলে লাগেজের ভিতরে তেমন কোনো কিছুই নেই, কারণ আমি তো পরীক্ষা করার জন্য আসছি, আপনাদের নাটক করার জন্য আসছি। ওখানে ছেঁড়া ফাটা যে পোশাক আশাক আছে না, সেগুলোই আছে। ওগুলো না আপনারা ব্যবহার করেন, কারণ আপনারা তো এর থেকে ভালো কিছু আর কিনতে পারবেন না কোনোদিন। এতদিন যা কিনছেন সব তো আমিই কিনে দিচ্ছি। গুড বাই। আমি জামাই দাও, আগে বলবো না, এই নাও এ টাকা রাখে ধরো। তোর এত লোককে, হ্যাঁ?
তুমি বুঝো না পোটলার দিকে দাও কে মানুষের পোটলার দিকে আইসে ছাড়া লাগেজে কি আছে না আছে আগে জানবো লাগেজটারে লুই আগে দৌড় মারছস কারণ এই যে ওই লাগেজের মধ্যে স্যারার প্যান আছে আন্ডার প্যান আছে এগুলি পিন দিস তুমি বেশি বুঝো আমি তো ভাবছি টাকা আমি একদম টাকা তুই টাকা দেবো টাকা তোমার টাকা চাপাই দিয়ে তোমাদের এইসব আমার একদম ভালো লাগতেছে না। আরে শালা তোমার কারণে তো কিছু হয়েছে আমার কারণে এত কিছু হয়েছে তোমার কারণে হয় নাই তুমি টাকা পয়সা ছাড়া আর কিছু চিনো আর কিছু বুঝো হ্যাঁ তুমি আগের থেকে প্ল্যান করে রাখছো জামাই আইলে স্বর্ণ গয়না যা কিছু নিয়ে আইবো এগুলি সব রাইখা ওরা লাথি দিয়ে বাইর করে দেবো তোমার চাইতে বড় নাটকই খেলছে বুঝো নাই নাইলে হয়েছে? কত হ্যাঁ এত বছরের টাকা পয়সা সব কিছু ওর কাছে সব ওর অ্যাকাউন্টে আর স্বর্ণ গয়না কি কমানছে এবার তোমার কারণে নিজের কারণে আমি তো ভাবছি হাত না এই কারণে তো আমি করলাম তুমি তো সবই পাবো তুমি ভাবতে থাকো খালি দুম্বার মতো খালি শরীরটা হয়েছে বাবা রে বাবা অস্ট্রেলিয়ান গাই যা এখন মেরে খাওয়াইও ছাগল কোনখানে ছাগল কি কাম রইল হালা কত লাগেজটার দাম আর কয় টাকা আছে হালা ভুলে কিছু টাকা টুকু আবার রাখছি নিয়ে দিচ্ছে ভাল না রাখে নাই হ্যালো আমার কি এটা তোরা দিয়ে দিলাম ল